আজকে আমরা আমাদের প্রজেক্টটাকে গ্রিডে নিয়ে যাব, অর্থাৎ আমাদের যেই র সিএসএস ছিল সেটা থেকে সরে এসে আমরা এই প্রত্যেকটা সেকশনকে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের ভিতরে নিয়ে যাব। তো শুরুতেই আমরা যেটা করব, এই হেডিং সেকশনটায় চলে আসি। এই হেডিং সেকশনটায় আমরা এই সেকশন ট্যাগটা ইউজ না করে ডিভ ইউজ করব। তো এটাকে দিয়ে দিলাম ডিভ, এবং নিচেও এই সেকশনটাকে আমি ডিভে কনভার্ট করে ফেললাম। এখন গ্রিড সিস্টেমে আসার জন্য প্রথমেই আমাদের এই ডিভটাকে কি করা লাগবে, এটাকে একটা ক্লাস দেওয়া লাগবে, এবং ক্লাসটা আশা করি আপনারা গেস করে ফেলেছেন, সেটা হচ্ছে কন্টেইনার। আচ্ছা, এই কন্টেইনার দেওয়ার পরে আমরা আরেকটা ডিভ দিব। এই ডিভটা হবে ক্লাস রো, রো। এই ডিভের ভিতরে এখন যাবে আসলে আমাদের এই হেডিংটা, বাট তার আগেও আমাদের আসলে একটা ডিভ দেওয়া লাগবে এর ভিতরে। সেটাই আমরা বলে দিব যে আসলে কয়টা কলাম জুড়ে আমাদের এই H1টা দেখাবে। তো যেহেতু এটা মাঝখানে দেখাবে সব সময়, এরকম একটা ডিজাইন আমরা চাচ্ছি, তো আমরা যেটা করতে পারি, ক্লাস দিলাম, সেটাই আমরা দিব কল MD12। মিডিয়াম সাইজের যেই স্ক্রিনগুলো আছে সেগুলো 12 কলাম জুড়েই থাকবে এটা, এবং ভিতরে এটা পেস্ট করে দিলাম। এবং যদি আমরা আরেকটু স্পেসিফিকভাবে বলি, ছোট যেই স্ক্রিন আছে স্মল সাইজের, সেখানেও আমরা 12 কলামেই দেখব। তো এই হয়ে গেল এটার ডিজাইন। এখন যদি আমরা করে যাই, দেখেন আগের অবস্থাতেই কিন্তু আছে, বাট আগে ছিল না রেসপন্সিভ, এখন এটা অবশ্যই রেসপন্সিভ হয়ে গেছে। যে স্ক্রিনেই যাই না কেন এটা মাঝখানে থাকবে। তো এইটার কাজ কিন্তু শেষ আমরা বলতে পারি। তো আরেকটা এখানে কাজ করব আমরা, সেটা কি দেখেন, এই হেডিং আইডিটা দিয়ে আমরা এটাকে কিন্তু টেক্সট সেন্টারে এনেছিলাম। যদি আমরা সিএসএস এ যাই, দেখেন হেডিং আইডিটা যদি আমরা একটু খুঁজি, আইডিটা একটু খোঁজা লাগবে, কন্ট্রোল এফ, হেডিং স্টার্ট। আচ্ছা, এই H1 ট্যাগটাকে আমরা ইন্ডিভিজুয়ালি টেক্সট এলিগেন্স সেন্টার দিয়েছিলাম, সরি আইডি ইউজ করিনি, ট্যাগেই ইউজ করেছিলাম। তো আমরা এটাকে কমেন্ট আউট করে দিয়ে এটা করে দিয়ে একটু যদি ব্রাউজারে যাই, দেখেন এটা কিন্তু লেফটে সরে গেছে, এবং কন্টেইনার আইজ করার জন্য এটা হলো এইখানে, এই লেফট সাইড এখানে চলে আসে, এতটুকু কন্টেইনারের জন্য এটা বাদ হয়ে গেছে। তো এটাকে যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাই, তখন কি করব, এই ক্লাসের সাথে আরেকটা ক্লাস অ্যাড করব, টেক্সট সেন্টার। এখন যদি সেভ দিই, দেখেন আবার সেই সেন্টারেই চলে আসছে। তো আমরা এই চেষ্টা করব এই সিএসএসগুলো যাতে না লেখা লাগে আমাদের। তো এই সিএসএসটা আমি ডাইরেক্ট এখান থেকে বাদই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো প্রথম যে সেকশনটা ছিল আমাদের, এই সেকশনের কাজটা কিন্তু শেষ। তো এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী যে সেকশনটা আছে, ইমেজ এবং তার সাথে যেই লেখাটা ছিল প্যারাগ্রাফ, এটা। তো এটাই যেটা করব, আমরা এখানে পুরো কলামটাকে দুইটা ভাগে ভাগ করব। একটাই থাকবে 6টা কলাম, আরেকটাই থাকবে 6টা কলাম। তো এটা করার জন্য এই সেকশনটাকে আমি শুরুতেই, এটার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। দেখেন এখানে আমরা সব অল সেকশন দিয়েছিলাম ক্লাসগুলো, তাই না? এই অল সেকশন ক্লাসটা আমি আগে বাদ দিয়ে দিই। এই ক্লাসটা আমি বাদ দিয়ে দিই, এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলা সেকশন থেকে আমি এই সেকশনটা মানে ক্লাসটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু যদি কাজ করতে চাই, সেটা আচ্ছা, এটা সিএসএসটা আমরা পরে ডিলিট করি। আমরা এখন মেইন সেকেন্ড যেই ডিভটা ছিল, এই ডিভটা করে ফেলি, এটাকে ডিভে কনভার্টার কি, এটার পরে এটাকে আমরা একটা ক্লাস দিব কন্টেইনার। আচ্ছা, এটা হবে ডিভ। এতটুকু পর্যন্ত ডান। এরপরে আমাদের আর একটা ডিভ নেওয়া লাগবে রোর জন্য। তো রোটা আমরা এই পুরো ডিভটা ওইভাবে লিখতে পারি। সবগুলো ক্ষেত্রেই আমরা ডট দিয়ে যদি ওই ক্লাসটা লিখি এবং এরপরে যদি ট্যাব প্রেস করি, তাহলে অটোমেটিক ডিভটা জেনারেট হয়ে যাবে। এটা ভিজুয়াল স্টুডিওর জন্য, অন্য কোনো আইডিতে কাজ করবে নাকি আমি শিওর না, বাট আপনারা যদি আমার মতোই ভিজুয়াল স্টুডিও ইউজ করে থাকেন তাহলে এটা কাজ করবে। তো এটা সেভ দেওয়ার পরে এর ভিতরে আমরা কি করব, দুইটা ডিভ দিব। একটা এই ডিভটা হবে হলো, প্রথম ডিভটা আমরা সাপোজ ধরে নিচ্ছি কল MD6। তো মিডিয়াম স্ক্রিনে আমাদের আরও 6টা কলাম বাকি আছে, সেটার জন্য এটা পেস্ট করে দিলাম দুইবার। তো 6 6 12 হয়ে গেল। তো প্রথম ডিভে আসলে কি যাবে, প্রথম ডিভে যাবে আমাদের এই ইমেজটা। তো জাস্ট ইমেজটা আমরা কপি করছি, কপি করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এই তাহলে কিন্তু এই ডিভটার আর দরকার নেই আমাদের, এই ডিভটা কেটে দিলাম। ওকে, এরপরে থাকছে হলো আমাদের পি ট্যাগ বসানোর বাকি। তো পি ট্যাগের এই দুইটাই আমি একেবারে কপি করে নিই।
কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এই ডিভটাও এখন আর দরকার নেই, এই ডিভটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এটা দেওয়ার পরে যদি ব্রাউজারে যাই, দেখেন আগের মতোই আছে, বাট একটু চেপে গিয়েছে মাঝখানের দিকে, কারণ আমরা কন্টেইনার ইউজ করছি। এটাকে যদি ইন্সপেক্ট করি, দেখেন এখন কিন্তু ইন্সপেক্টে একটা প্রবলেম আছে। আমরা যে রেসপন্সিভের কথাটা বলতেছিলাম সেই রেসপন্সিভটা নাই। এইটা করার জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এখানে তো শুধু মিডিয়াম স্ক্রিনের জন্য বলেছিলাম, আমরা এখানে স্মল স্ক্রিনের জন্য সাইজটা বলে দিব। এখন স্মল স্ক্রিনে আমি চাই যে দুটা পাশাপাশি না দেখে 1x1 দেখা, তো আমি এটাকে পুরা 12 কলামই দিয়ে দিব ইমেজটাকে। ঠিক একইভাবে এটা কপি করে নিই, যেহেতু এটাকে আমি ফুল স্ক্রিন দেখাবো, এটাও তাই দেখাচ্ছি ফুল স্ক্রিন। তো যদি আমরা এখানে যে আবার একটু ইন্সপেক্ট করি এবং দেখেন এটা যদি ছোট করি, এই 12 কলামে চলে আসছে, বাট এখানে একটা পজিশনে কিন্তু একটু ওভারল্যাপ করতেছে। দেখেন এইটা কেন করতেছে, কারণ ইমেজটাই আমাদের একটু প্রবলেম আছে। তো ইমেজটার প্রবলেমটা একটু সলভ করতে চাই আমরা। তো এখানে দেখবেন ইন্ট্রো ইমেজ নামে আইডি আছে, এই আইডিটা যদি একটু নিয়ে যাই এখানে সার্চ দিই। আচ্ছা, এখানে দেখেন ইন্ট্রো ইমেজে একটা মার্জিন লেফট দেওয়া আছে, এটা কিন্তু আমাদের আগের যেই ডিজাইন ছিল সেখানে লাগছে, এখানে এটা লাগবে না, তো এটা আমরা ডিলিট করে দিলাম। এরপরে উইথ এবং হাইট এইটাও আমাদের একটু চেঞ্জ করা লাগবে। কারণ কি, কারণ এখানে যেহেতু আমরা কল সেট করে দিয়েছি একটা, তো এখানে আমরা উইথটা 100% দিলে ও পুরাটাকে ইউজ করছে, এবং হাইটটা আমরা দিতে পারি অটো। তার মানে বিষয়টা হচ্ছে উইথটা পুরাটা নিয়ে হাইট যতটা লাগবে ঠিক ততটুকুই ওকে বরাদ্দ করবে। তো এখন আপাতত এই ইমেজেরটুকু সম্ভবত ঠিক আছে। তো দেখেন ইমেজ এখানে বড় হয়ে গেল। আবার যদি একটু ছোট করি এবং এটাকে একটু ছোট করার চেষ্টা করি, ওভারল্যাপটা কিন্তু একেবারেই নেই, এবং যখন আমরা স্মলে চলে যাচ্ছি ও 12 কলাম নিচ্ছে, অর্থাৎ পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে, দেখছেন? তো এটা কিন্তু খুব সহজেই রেসপন্সিভ হয়ে গেল এবং আমাদের সিএসএসও আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখব। আমাদের যেই পি ট্যাগ ছিল, এই পি ট্যাগে আমরা একটা ক্লাস ইউজ করেছি, সেটা হলো ইন্ট্রো পি। এই পি ট্যাগে দেখেন মার্জিন টপ আমরা দিয়েছি, এটা আমরা দিতে পারি যদি আমরা একটু নিচে দেখতে চাই, বাট মার্জিন রাইট যেটা আছে এইটার আমার মনে হয় না আর এখানে দরকার আছে। দেখেন আমরা যদি একটু ফুল স্ক্রিনে যাই, এখানে আমার রাইটে একটু গ্যাপ নিচ্ছে, ওইটা আমাদের দরকার নাই বলে আমি মনে করি। তো এই সিএসএসটাও আমি বাদ দিয়ে দিই। এরপরে যদি সেভ দিই, দেখেন একটু চেঞ্জ হয়েছে হালকা হলেও, বাট এখন দেখেন আমাদের এই প্রথম এই ডিভটা এবং এই ডিভটা দুইটাই কিন্তু রেসপন্সিভ। দেখেন একটার সাথে আরেকটার কোনো ওভারল্যাপ নাই, যে স্ক্রিনে যেরকম আমরা ডিফাইন করছি সেরকম দেখা যাবে। দেখছেন এতটুকু কিন্তু আমাদের প্রপারলি ডান। তো এরপরে আমরা পরবর্তী যে ডিভটা, এই ডিভটায় চলে যাই। এই ডিভটার দেখেন অলরেডি কিন্তু ডিজাইন ভেঙে গেছে। এর কারণ হচ্ছে আমরা অল সেকশন ক্লাসটা রিমুভ করে দিছি, ওইটা রিমুভ করার জন্য আসলে এই ডিজাইনগুলো ভেঙে গেছে। তো এই ডিজাইনগুলো আমাদের আবার ঠিক করতে হবে। তো চলে যাই আমরা পরবর্তী ডিভে, এই ডিভটা আমাদের ডান, এই ডিভে চলে আসি। এটাকেও আমরা সেকশনে চলে আসি আর কি, সরি, এইটাকে আমরা ডিভে কনভার্ট করে ফেলবো, ডিভ। আচ্ছা, এতটুকু শেষ, এবং এটার ক্লাসটা কি হবে, কন্টেইনার। ওকে, এতটুকু ডান। এরপরে ঠিক একইভাবে আমরা আরেকটা ডিভ নিচ্ছি এবং এটার ক্লাস দিচ্ছি রো। এই রোর ভিতরে আমাদের যাবে এই এলিমেন্টগুলো। এখন আমরা কি করব, যেহেতু এটা আমরা মাঝ বরাবর দেখাচ্ছিলাম আগের ডিজাইনে, তো এটাকে অবশ্যই আমরা কলাম 12-এই ভাগ করে দিব। তো আমরা দিচ্ছি ক্লাস কল md12, সরি, এবং স্পেস দিয়ে কল smo12 দিয়ে দিই। তো বোথ স্ক্রিনেই যেন মাঝখানে দেখা যায় সেটা ডিফাইন করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও অনেক ক্লাস ডিফাইন করতে পারেন এক্সট্রা লার্জের জন্য, এক্সট্রা স্মলের জন্য, বাট আমরা এই দুইটা দেওয়ার ফলে যেটা হবে, যখন কোনো মিডিয়াম স্ক্রিনের থেকে বড় স্ক্রিনে আসবে তখন ও এটাকে গ্র্যাব করেই কাজ করবে, কল টু এফটাকে ধরবে, আবার যখন ছোট আসবে তখন এটাকে গ্র্যাব করবে। তো যদি আমরা এই দুইটাই ডিফাইন করে দিই আমাদের ডিজাইনে, তাহলেই আমাদের ডিজাইনটা আসলে রেসপন্সিভ হয়ে যাবে। আমাদের আর প্রবলেম ফেস হবে না, মানে আমাদের আর টেনশন করা লাগবে না যে এক্সট্রা স্মলে কি হবে, এক্সট্রা লার্জে কি হবে। আচ্ছা, এতটুকু করার পরে যদি আমরা যাই, এখনও লেফটেই থাকার কথা, এই যে লেফট সাইডেই আছে কন্টেইনারের জন্য, একটু একটু লেফট সাইডে আছে আর কি প্যাডিং নিয়ে। এখন কি করব,
এটাকে ঠিক একইভাবে আমরা দিব টেক্সট সেন্টার। এখন যদি দেখি, দেখেন এখানে চলে আসছে এবং এই ডটগুলা দেখতে একেবারে বাজে দেখা যাচ্ছে। এই ডটগুলা কেন মাঝখানে আসে নাই, এটার মেন কারণ হলো আমাদের যেই আমরা ব্রাউজারটা ইউজ করতেছি এই ব্রাউজারে এটা মাঝখানে দেখা যাচ্ছে, মানে সাইডে দেখা যাচ্ছে। এটা হলো ক্রোমের ডিজাইনের জন্য। ঠিক এই ডিজাইনটাই যদি আপনারা ফায়ারফক্স দিয়ে ওপেন করেন তাহলে দেখবেন আবার এই ডটগুলো এটার সাথে চলে আসছে। তো আমরা এই ভেজালটা যাতে না হয় আমরা যেটা করব, আমরা আগের ক্লাস যেই অল সেকশনটা আছে এখানে চলে আসব। এইখানে ইউএলটা এভাবে ডিজাইন করা হয়েছিল, তো আমরা অল সেকশনটা রিমুভ করে দিই। এখন যদি সেভ দিই, দেখেন আগের সেই ডিজাইনেই চলে আসলো, বাট এই H3টা আসে নাই। এটার কারণ এটাও আমাদের অল সেকশনে দেওয়া ছিল, তো এটাকেও আমি রিমুভ করে দিলাম। ওকে, তো এখন যদি যাই, এটার হেডিংটাও চেঞ্জ হয়েছে, ঠিক একইভাবে পরবর্তী হেডিংগুলোও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আর একটা কাজ করতে পারি, আমাদের এক্সট্রা দেখেন এই সিএসএসটা আছে, এটা আমরা কোথাও ইউজ করিনি। অল সেকশনটা আমরা সব জায়গার থেকে রিমুভ করে দিয়েছি, সব যেই সেকশনগুলো ছিল এখান থেকে। তো এই সিএসএসটুকুও আমরা বাদ দিয়ে দিলাম এবং এইখানে HR এর কিছু ডিজাইন দেওয়া আছে অল সেকশনে, এটাও আমাদের অল সেকশনটা নাই যেহেতু এই পার্টটা বাদ দিয়ে দেব এবং এটারও একটা ডিজাইন প্রোভাইড হয়ে গেল।